আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে ওয়েলকাম করছি আমাদের আইকেটেক অফিসিয়াল চ্যানেলে। আজকে আমরা স্টার্ট করব ডিজিটাল মার্কেটিং কমপ্লিট কোর্সের 32 নং ক্লাস। ক্লাস শুরু করার পূর্বে নতুনদের জন্য সামান্য গাইড করছি। আপনি যদি এই প্রথম আমাদের ভিডিওতে ক্লিক করে থাকেন তাহলে আমরা আপনাদের শুভাকাঙ্ক্ষী হিসেবে নির্দেশনা দিচ্ছি। আপনি আমাদের চ্যানেলের ভেতরে প্রবেশ করুন এবং প্লেলিস্ট সেকশনে গিয়ে খুঁজে বের করুন আপনার কাঙ্ক্ষিত ফ্রিল্যান্সিং রিলেটেড কমপ্লিট কোর্স। এরপর শুরু করুন ধারাবাহিক প্র্যাকটিস। অবশ্যই সিরিয়াল ঠিক রেখে প্র্যাকটিস করবেন। আর হ্যাঁ, আপনি যদি এরকম ইন্টারেস্টিং কোর্স ও ফ্রিল্যান্সিং রিলেটেড কোর্স, ফর এক্সাম্পল ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, অ্যাপ ডেভেলপমেন্ট, ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক ডিজাইন, এসইও, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, গুগল অ্যাডস ক্যাম্পেইন ইত্যাদি ইত্যাদি সম্পূর্ণ ফ্রি কোর্স করতে চান তাহলে দেরি না করে আমাদের চ্যানেলটি দ্রুত করে ফেলুন সাবস্ক্রাইব, বাজিয়ে দিন বেল বাটন, প্রতিনিয়ত চেক করুন প্লেলিস্ট, লাইক ও শেয়ার তো আমাদের প্রাপ্য। আর কমেন্ট বক্সে মন্তব্য জানাতে ভুলবেন না। সরাসরি অনলাইন অথবা অফলাইন ক্লাসের জন্য ভিজিট করুন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ অথবা ওয়েবসাইট। চলুন শুরু করছি ডিজিটাল মার্কেটিং কমপ্লিট কোর্সের 32 ক্লাস, অর্থাৎ 32 নং ক্লাস। আজকের ক্লাসে আমরা আলোচনা করব হোয়াট ইজ মার্কেটিং মিক্স। মার্কেটিং মিক্স আসলে কি, এটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমরা প্রায় আমাদের যেই কথা ছিল যে ফান্ডামেন্টাল কনসেপ্ট আগে ক্লিয়ার করতে হবে, আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আর একটা ক্লাস হবে, এই ক্লাসের পরেই আমরা প্র্যাকটিক্যালি বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আজকের ক্লাসে হোয়াট ইজ মার্কেটিং মিক্স, মার্কেটিং মিক্স নিয়ে আমরা আলোচনা করব। মার্কেটিং মিক্স আসলে কি? মার্কেটিং মিক্সের মধ্যে 4টা বিষয় রয়েছে। 1 নম্বর হচ্ছে প্রোডাক্ট, 2 নম্বর হচ্ছে প্রাইস, 3 নম্বর হচ্ছে প্রমোশন, আর 4 নম্বর হচ্ছে প্লেস। হোয়াট ইজ মার্কেটিং মিক্স? মার্কেটিং মিক্সের মধ্যে এই 4টা বিষয় অবশ্যই আমাদেরকে জানতে হবে, অ্যানালাইসিস করতে হবে, সেই অনুযায়ী প্রোডাক্ট ডেভেলপ করতে হবে। এখন আসুন মার্কেটিং মিক্স। মার্কেটিং মিক্সের মধ্যে নাম্বার 1 যেটা রয়েছে প্রোডাক্ট, অর্থাৎ আমরা যখন কোনো প্রোডাক্ট ডেভেলপ করতে যাব, যখন আমরা কোনো প্রোডাক্ট বাজারে সেল করতে যাব, সেটা আমাদের নিজস্ব প্রোডাক্ট হোক অথবা আমাদের ক্লায়েন্টের প্রোডাক্ট হোক অথবা আমাদের কোনো বিজনেস, আমাদের কোনো কোম্পানি, আমাদের কোনো অর্গানাইজেশনের প্রোডাক্ট হোক, যেই প্রোডাক্টই হোক না কেন, এই প্রোডাক্ট যখন আমাদের সামনে আসবে, এই প্রোডাক্টটা যখন আমরা ডেভেলপ করব, সেল করব, তখন এই প্রোডাক্টের ভেতরে কয়েকটা বিষয় আমাদেরকে খেয়াল করতে হবে। ভ্যারাইটি খেয়াল করতে হবে, কোয়ান্টিটি খেয়াল করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কি কি খেয়াল করতে হবে, কি কি অ্যানালাইসিস করতে হবে। এই প্রোডাক্টের ডিজাইন কেমন হবে, এই ডিজাইন অন্য কোনো কোম্পানি, অন্য কোনো ব্র্যান্ড, তাদের ডিজাইনগুলো কেমন, আর আমাদের ডিজাইনগুলো কেমন, আমাদের ডিজাইনগুলো মানুষের পছন্দ হবে কিনা, এই যে এগুলো অ্যানালাইসিস করতে হবে। এরপর হচ্ছে ফিচার্স, আমাদের প্রোডাক্টের ফিচার্স কি, বৈশিষ্ট্যগুলো কি, এগুলো নিয়ে ডিসকাস করতে হবে, ভাবতে হবে এবং সবার চাইতে ভালো প্রোডাক্ট ডেভেলপ করতে হবে। ফিচার্স, বৈশিষ্ট্যগুলো ভালো দিতে হবে, ব্র্যান্ড ভালো দিতে হবে, নেম দিতে হবে, প্রোডাক্টের নাম কি, ব্র্যান্ড নেম, প্যাকেজিং কেমন, এই যে আমরা যে প্রোডাক্টটা সার্ভিসটা প্রোভাইড করব, প্রোডাক্টটা আমরা সেল করব, এই প্রোডাক্টের প্যাকেজিং কেমন, প্যাকেজিং মানুষের পছন্দ হবে কিনা, এই প্রোডাক্টের সাইজেস কেমন, সার্ভিসেস কেমন, ওয়ারেন্টিটিস অর্থাৎ ওয়ারেন্টি কয় বছর, ওয়ারেন্টির বিষয়গুলো খেয়াল রাখতে হবে। এরপরে রিটার্নস, অর্থাৎ আমাদের প্রোডাক্টগুলো যদি কেউ নেওয়ার পরে যদি কোনো সমস্যা হয়, খারাপ হয়, সে যদি ব্যাক ফেরত দিতে চায় তাহলে সে কিভাবে দিবে, এই বিষয়গুলো, এই প্রোডাক্টের মধ্যে আমরা যে বিষয়গুলো এখানে লিখেছি এবং যে বললাম, এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। আর এটাই হচ্ছে মার্কেটিং মিক্সের প্রথম নাম্বার। আর নাম্বার 2 হচ্ছে প্রাইস। প্রাইসের মধ্যেও অনেক কিছু খেয়াল করতে হবে। নাম্বার 1 হচ্ছে প্রাইসের ভেতরে যে নাম্বার 1টা, সেটা হচ্ছে লিস্ট প্রাইস। প্রাইসের একটা লিস্ট রাখতে হবে যাতে করে ক্লায়েন্ট, অডিয়েন্স, কাস্টমার এটা বুঝতে পারে যে কোন প্রাইস, কোন প্রোডাক্টের কোন প্রাইস, এটা বুঝতে পারে। এরপর ডিসকাউন্ট, অবশ্যই ডিসকাউন্ট দিতে হবে, অ্যালাউন্সেস থাকতে হবে, পেমেন্ট পিরিয়ড, ক্রেডিট টার্মস, এই বিষয়গুলো প্রাইসের মধ্যে রয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। আর নাম্বার 3 হচ্ছে প্রমোশন। এই প্রমোশনের মধ্যে সেলস প্রমোশন রয়েছে, অ্যাডভার্টাইজিং রয়েছে, সেলস ফোর্স রয়েছে, এরপরে পাবলিক রিলেশন, ডাইরেক্ট মার্কেটিং, এগুলো এই প্রমোশনের মধ্যে পড়ে। এটা হচ্ছে মার্কেটিং মিক্সের 3 নম্বর পার্ট। আর নাম্বার 4 যেটা রয়েছে প্লেস, এই প্লেসটাও ভালো করে আমাদের অ্যানালাইসিস করতে হবে। চ্যানেলস রয়েছে, এর ভেতরে কভারেজ রয়েছে, এরপরে অ্যাসর্টমেন্টস রয়েছে, লোকেশন রয়েছে, ইনভেন্টরি রয়েছে, ট্রান্সপোর্ট রয়েছে, চ্যানেলস অর্থাৎ আমরা যে এই যে অ্যাডভার্টাইজিং করব, আমরা যে প্রোডাক্টটা সেল করব,
এই প্রোডাক্টটা সেল করব কিভাবে, অবশ্যই প্রমোট করতে হবে। আর এই প্রমোট করার আগে প্রোডাক্টের যে ক্যাটাগরি রয়েছে এগুলো ক্লিয়ার করতে হবে, প্রাইসেস ক্লিয়ার করতে হবে, প্রমোট করতে হবে। এই প্রমোটটা কার মাধ্যমে করব? হয়তো আমরা চ্যানেলসের মাধ্যমে করব, অথবা বিভিন্ন মাধ্যমে আমরা করতে পারি। এই যে প্লেসের বিষয়টা, এই বিষয়টাও মার্কেটিং মিক্সের মধ্যে রয়েছে। আশা করি আজকের ক্লাসে যেই বিষয়বস্তু ছিল হোয়াট ইজ মার্কেটিং মিক্স, মার্কেটিং মিক্স আসলে কি, আর এই মার্কেটিং মিক্সের মধ্যে 4টা বিষয় রয়েছে, প্রোডাক্ট, প্রাইস, প্রমোশন, প্লেস। এই 4টা বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হবে। খেয়াল করে যদি আমরা মার্কেটিং করতে পারি, আমরা কোনো প্রোডাক্ট সেল করতে পারি, তাহলে অবশ্যই সেখানে বেনিফিট হবে, সেখানে লসের কোনো আশঙ্কা থাকবে না। তারপরেও তো রিজিক এটা আল্লাহর হাতে, অবশ্যই বান্দার চেষ্টা করতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহ দিয়ে দিবে ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, এবং পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ।